তুকারাম বাবা নামে আমার ভগবানের এক ভক্ত ছিল। নামটা কি বলতে হবে সবাইকে? তুকারাম বাবা। তুকারাম বাবা বনে গিয়ে সর্বদা প্রভুর নাম করে। সেই সময় তো করতাল দাদাদি ছিল না, কিচ্ছু ছিল না। সেই সময় তিনি কি করতেন? দুইটা পাথর, বিরিত মা, দুইটা পাথর তার দুই হাতে নিত, এভাবে বসা দিয়ে দিয়ে কার নাম করতো গো মা? হরিনাম করতো। একবার প্রেম সে বলো। এই তুকারাম বাবা এইভাবে হরিনাম করত। যখন দুপুর হতো তার স্ত্রী তার জন্য রুটি সবজি প্রসাদ তার জন্য বনের মধ্যে নিয়ে যেত। একদিন স্ত্রী, তুকারামের স্ত্রী তুকারামকে বললো, স্বামীজি আপনি তো বনে যান, কোন দিন কোন দিকে যান এটা তো আমার পাওয়া মুশকিল হয়ে যায়, আমি এত সহজে পেতে পারি না, এখন আমি কি করব? আপনি কোথায় যান? আপনি তো সবসময় একটা জায়গায় থাকেন না, অনেক দিকে চলে যান, আমি তো আপনাকে খুঁজে পেতে আমার অনেক কষ্ট হয়, আপনি কৃপা করে আমাকে বলেন আমি কি করব? তখন তুকারাম বাবা তার স্ত্রীকে বলল, কোনো চিন্তা নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি যখন বনে যাবে, বনে যাওয়ার পথে যে পাথর আদি দেখতে পাবে তাদের বলবে কি যে আমার স্বামী কোথায়। যদি তারা হরিনাম করে, যদি তাদের থেকে হরিনাম শুরু হয়, বুঝবে আমি এই দিক দিয়ে বনে গিয়েছি। একবার এই জায়গাটা একটাবার চিন্তা করো, কি বলছে? তুমি তো আমাকে পাও না, আমি বলি কি তুমি শুনো, তুমি তো পাও না আমাকে, তুমি বনের যে রাস্তায় যাবে এবং পাথর আদি দেখার পরে এই পাথর আদির মুখ থেকে যদি এই পাথর আদি যদি তারা হরিনাম করে, তাদের থেকে যদি হরিনাম আসে, বুঝবে আমি বনের আজকে ওই দিকে গিয়েছি। একটাবার চিন্তা করো, পাথর হরিনাম করে। একটাবার ভাবো কি চিন্ময়, দেখো চিন্ময় নাম তো চিন্ময়, জাগতিক বস্তু, জাগতিক পদার্থ, পাথর, ইট লতা, এগুলো থেকে কার নাম হয়? যদি কোনো শুদ্ধ ভক্তির মুখ থেকে তারা হরিনাম শ্রবণ করে। একবার এখানে কি বলছে? পশু পাখি কীট আদি বলিতে না রে, শুনিলেই হরিনাম তারা সব তরে। বলে না উচ্চ সহকারে জপ করার জন্য, কারণ একটা গাছ সে তো হরিনাম করতে পারে না, সে তো কীর্তন করতে পারে না, সে তো ভগবানের নাম করতে পারে না। তোমার মুখ থেকে যখন তারা শ্রবণ করে তাদেরও উদ্ধার হয়ে যায়। বলো আজকে তুকারাম বললো, তুমি বনে আমাকে পাও না, তুমি পাবে। তুমি পাথর, যে পাথর থেকে ধ্বনিত হবে ভগবানের নাম, যে পাথর থেকে ধ্বনিত হবে আমার গোবিন্দের নাম, বুঝবে আমি আজকে বনের সেই দিকেই গিয়েছি। এই কারণে মনে রাখ।